হাওড়াতে। আমাদের ট্রেন পিছনেই দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে 11:40। আর আমরা আছি টোটাল 17 জন। আজকে আমি ভিডিওতে নিয়ে এসেছি হাওড়া টু ধানবাদ। ধানবাদ আমরা কিভাবে যাব এবং কোথায় থাকবো, কত কী খরচ, কোথায় কোথায় ঘুরবো, তো সমস্ত ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই ভিডিওতে আমি প্রত্যেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দেব। তো চলো আবার দেখা হচ্ছে ধানবাদে। সো হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে কোথায় ধানবাদ। এখন আমরা এগোচ্ছি, জানি না কত দূর যাবো। ঠিক আছে, আমরা হাঁটতে থাকি, এখন দেখা কত দূরের মধ্যে পালাটা করে আমরা থেমে যাবো। ধানবাদ স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই পেয়ে যাবেন প্রচুর বাজেট ফ্রেন্ডলি রুম ও হোটেল। সো গাইস, এখন আমরা ভিজিট করছি আমাদের নতুন ডেস্টিনি। জানি না কেন হবে, অভিজ্ঞতা করবো, নতুন একটা এক্সপ্লোর করবো। আই হোপ সবাই খুব হ্যাপি থাকে। আর বেশি বক বক করে বিরক্ত করবো না, চলো তুমি দেখি না কি হয়। What I love this. ধানবাদ স্টেশন থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বেই গিরিডি শহরের বিখ্যাত খণ্ডলী পাহাড় ও ড্যাম। এখানকার মূল আকর্ষণ উটের কুঁজোর মতো দেখতে প্রায় 600 ফুট উঁচু এক অদ্ভুত প্রাচীন পাহাড়। আর এর কোলেই রয়েছে 3 কিমি দৈর্ঘ্য এক বিশাল ড্যাম, যেখানে শীতকালে হাজার হাজার বিদেশি পরিযায়ী পাখির মেলা বসে। সাথে বোটিং, প্যারাগ্লাইড আর সুন্দর পার্কের আনন্দ উপভোগ করতে 1 থেকে 2 দিনের ছুটি হাতে রেখে উইকেন্ডেই ঘুরে আসুন। কেমন লাগছে? সুন্দর লাগছে, দারুণ দারুণ। চলো ওঠো ওপরে।
এখন আমরা পাহাড় দেখে আসলাম, দেখতে পাচ্ছি পাহাড় টাকা দেখে সাধারণ লাগছে, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। খুব সুন্দর। আমরা এখন অ্যাডভেঞ্চারে এসেছি। তো অ্যাডভেঞ্চার মুভমেন্ট করার জন্য আমাকে অ্যাডভেঞ্চার স্কিল দেখাতে হবে। সো ইউ রেডি গাইস? ফাইনালি বসে আছি। আর এই যে মুভমেন্ট, এই যে নেচারটাকে আমার মনে হয় অ্যাবজর্ব করা আমাদের পক্ষে বেশি। সো যারা খুব লাইফে ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে, যারা খুব ব্যাড সিচুয়েশনে আছে, তো আমার মনে হয় তাদেরকে এখানে আসা দরকার। এই যে মুভমেন্ট, এই যে সাউন্ড ফিকশন হচ্ছে, এগুলো অ্যাবজর্ব করা দরকার। এটাকে বডি মেন্টালি হিল করে। গরমে দত্তদা আখের রস খাওয়াচ্ছে সবাইকে। খণ্ডলী পাহাড় ও ড্যামের রোমাঞ্চ উপভোগ করে এবার চলে এলাম গিরিডির বিখ্যাত উসি ফলসে। ড্যাম থেকে ৮ ঘন্টা দূরত্বে ঘন জঙ্গলের মাঝে 3টি স্তরে প্রায় 40 ফুট উপর থেকে পাথরে আছড়ে পড়ছে এই পাহাড়ি ঝর্ণা। চারপাশে পাথুরের চাতাল আর শান্ত পরিবেশের এই রূপ সত্যিই দেখার মতো। খণ্ডলী পাহাড় আর খণ্ডলী ড্যামের পরে কিন্তু উসি ফলস একদমই মিস করবেন না। এখন সবাই এই ঝর্ণাতে স্নান করছে, দেখো পিছনে, এই দেখো সবাই স্নান করছে। মজা লাগছে, মজা হচ্ছে, ভিডিও করছি। হ্যাঁ মজা হচ্ছে, হচ্ছে মজা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই ওয়ার্ডটা না এইখানে এসে যখন বলবে না, এটা আলাদাই ফিল আছে। পিছনে জল উঠে যাচ্ছে, ও সেই সেই। আমাদের খাবার চলে এসেছে। খাবারের মধ্যে আছে সাদা ভাত, এদিকে আছে ডাল, এদিকে আছে একটা আলুর তরকারি, এদিকে দুটো চাটনি, পেঁয়াজ, শসা, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে আর পাঁপড় আছে, আর ডিম আছে, ডিম আছে। তো চলো আমরা খাওয়া শুরু করি। খাওয়া দাওয়ার পরে এটা রেস্ট নেওয়ার জায়গা। কি খাওয়া হবে বলো?
মালার মতো বানাচ্ছিস? লুসি ফলস ঘুরে তোপচাচি লেকে পৌঁছতেই আকাশ কালো করে নেমে এলো বৃষ্টি। আধা ঘন্টা গাড়িতেই বসেছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত তোপচাচি লেক। শহরের সমস্ত ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে পরেশনাথ পাহাড়ের কোলে শান্ত নিব্ধ আর সবুজে ঘেরা এই বিশাল নীল জলের লেকটি এক নিমিষেই মন ভালো করে দিল। এই তোপচাচি লেক শুধু তার নীল জলের জন্য সুন্দর নয়, এর গভীর জঙ্গলে লুকিয়ে আছে শত বছরের পুরনো এক লোককথা। স্থানীয় গ্রামবাসীরা বিশ্বাস করেন বহুকাল আগে এই বনে এক অলৌকিক রূপালী হরিণ থাকত, যা ছিল এই পাহাড়ের রক্ষক দেবতার প্রিয় সঙ্গী। একদল লোভী শিকারী হরিণটিকে তাড়া করলেন এবং হরিণটা নিজেকে বাঁচানোর জন্য মাটিতে খুর দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করলেন এবং সেই খুরের আঘাত থেকেই নাকি মাটি ফেটে এই জলের ধারা বেরিয়ে এসেছে। আজকের এই বিশাল লেক সৃষ্টি হয়েছে এরই কারণে। ঘন জঙ্গলে ঘেরা, তাই অ্যাডভেঞ্চার দেখানোর জন্য বেশি রাত না করাই ভালো। সন্ধ্যের আগেই বেরিয়ে পড়বেন। আর এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্কও নিতে চায় না, তাই পকেটে ক্যাশ বা খুচরো পয়সা অবশ্যই রাখুন, না হলে ড্যামে এন্ট্রি বা পার্কিংয়ের সময় কিন্তু খুব প্রবলেম হতে পারে। এখানে কিন্তু লক গেটও আছে। এই ড্যামটার জল পাস করার জন্য কয়েকটা গেট আছে, তার মধ্যে একটা গেটই খোলা ছিল। হঠাৎ শুটিং হচ্ছে, তোরা কি বলবো বলো, ভূত পালাবে, দেখ ভিডিওতে আসবে। বন্ধুরা, তোপচারি এই নির্জন রাস্তাটি দেখতে যতটাই ভুতুড়ে লাগুক না কেন, এর আসল ইতিহাস কিন্তু ভারতের স্বাধীনতার এক চরম গৌরব অধ্যায়। 1941 সালে 18ই জানুয়ারি গভীর রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে একলা গাড়ি চালিয়ে এই তোপচারির পথ ধরেই এগিয়ে গিয়েছিলেন। এই রাস্তা দিয়েই তিনি তোপচাচি ঠিক কাছেই অবস্থিত গৌমোহ রেল স্টেশনে পৌঁছান, যে স্টেশনের আজ নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু গৌমোহ রেল স্টেশন, যেখান থেকে তিনি ঐতিহাসিক কালকা ট্রেনে চেপে বসে ব্রিটিশ সরকারের চোখে ফাঁকি দিয়ে দেশ ত্যাগ করেছিলেন। কোনো অলৌকিক গল্প নয়, রাতের আধারে নেতাজি সুভাষচন্দ্রের এই রোমাঞ্চকর যাত্রার এক জীবনসাথী হলো তোপচারির এই জঙ্গল ঘেরা পথ। সব আলাদা আলাদা করা আছে। আমাদের ডিনারে ছিল ভাত, স্যালাড, ডাল, সয়াবিনের তরকারি আর ডিমের তরকারি খেয়ে আজকের দিনটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, ধানবাদের পার্ট 2 দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, টাটা।